রেডি? হুজুর, মমতা ব্যানার্জি দিল্লিতে গেছেন সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা করতে। শওকত মোল্লা বলছেন উনি আমাদের ভগবান, কি বলবেন? দেখেন, মুসলিমদের ওয়াকফ সম্পত্তিটা যখন বেরিয়ে চলে যাচ্ছে তখন উনি বলেছিলেন মুসলমানরা যখন আন্দোলন করতে চাইলেন আন্দোলনটা বন্ধ করে দিন উনি, তোমাদের যে আন্দোলন করার দরকার দিল্লি যে করো, এই বলে আন্দোলনটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন। দিয়ে এখন উনি চলে গেলেন দিল্লি। আগে গেলেন না, দিল্লি উনি চলে গেলেন অভিনয় করতে গেলেন। এখন কাফের শওকত মোল্লা ও ভগবান টগবান অনেক কিছু বলবে, ওর মুখে কিছু বাঁধবে না, কি বুঝলেন? অতএব উনি দিল্লি যে গেলেন একজন মুখ্যমন্ত্রী হিসাবে ভারতবর্ষে, ভারত ব্রিটিশ চলে যাওয়ার পর থেকে আজ অবধি দেশের কোনো মুখ্যমন্ত্রী কোর্টে যায়নি। কোর্টে আমাদের লোক আছে, উকিল আছে, তাদের পাড়া তারা মুখ্যমন্ত্রীর কাজ করবেন। ইনি এটা কোর্টে যে একটা নজির করতে চাইছে, ভারতবর্ষের ইতিহাসে যেন আমার নামটা থাকে, আমি এমন একটা কাজ করে যাব। কিন্তু মানুষকে জেলিয়ে পুড়িয়ে ধ্বংস করে ফেলেছে এই এসআইআরে। ওনার ইঙ্গিতে সব হয়েছে, উনি সই করে দিয়েছিলেন, কি বলেন, করার জন্য এই কাজগুলো হয়েছে। আজকে উনি কি করতে চাইছেন? মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি রাজা ছিলেন, কি বলেন। তবে আমাদের ভারতবর্ষের স্বাধীনের পর থেকে পশ্চিম বাংলায় একটি মুখ্যমন্ত্রী আমাদের হয়েছে, খামখেয়ালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহেব। তিনি আরও অনেক কিছু খামখেয়ালি কাজকাম করবে, পায়ের তলার ওনার মাটি সরে যাচ্ছে, উনি নিজে বুঝতেই পেরে গেছেন। যার কারণে কি করবেন উনি দিশাহারা হয়ে যাচ্ছেন। হ্যাঁ, নিজের পায়ের মাটির তলাটা কী করে মজবুত ধরবো, কী করে ভোটটা বাঁচাবো, কী করে গদি থাকবে, যার কারণে মাঝে মাঝে উনি ছুটছেন, হ্যাঁ, মোদির সঙ্গে দেখা করার জন্যে। হুজুর, ওরা তো দিল্লি যেতে হতো না, যেহেতু রাজ্যে বিডিও, এসডিও, বিএলআরকে নিয়োগ করেছেন মমতা ব্যানার্জি, এবং তাদের নিয়ে ট্রেনিং দেওয়ার পরে এগুলো কাজ শুরু করেছিল। এটা তো করেছে, উনি তো করেছেন, করানোর মালিক তো মমতা। যা কিছু অফিসার যা কিছু বসিয়েছেন মমতাই কল খিলিয়েছেন, কি বুঝলেন। এবং গণনা করে হ্যারাসমেন্ট মমতা করেছে, অন্য কেউ করেনি। উনি এইটাকে চাপা দেওয়ার চেষ্টা করলে তো হবে না। উনি মনে করেছেন আমি দিল্লি যাচ্ছি, দেখো বাংলার মানুষ, আমি তোমাদের জন্য দিল্লি যাচ্ছি। বাংলার মানুষ ওকে ধরে ফেলেছে। উনি ধোঁকাবাজ, দ্বিচারিতা, এত বড় দ্বিচারিতা, ধোঁকাবাজ মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় কখনো হয়নি। সেটা বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, আপনার জাতি সবাই জানতে পারছে, কি বুঝলেন। অতএব এতে আর চিঁড়ে ভিজবে না, যতই উনি লাফালাফি দাবাদাবি করুক। এটা আপনি দেখবেন আগামীতে ইলেকশনে দেখে নেবেন। আরেকটি কথা, মমতা ব্যানার্জি বলেছিল আমি যতই করো হামলা আবার আসবে তৃণমূল বাংলা, কিন্তু এখন কংগ্রেসের সঙ্গে জোট করতে চাইছে, কি বলবেন? দেখুন, যতই করো হামলা, হ্যাঁ, আবার আসবে বাংলায় তৃণমূল, সব পেট গরমের স্বপ্ন বাদ দেন না, খামখেয়ালি, হ্যাঁ, খামখেয়ালি মুখ্যমন্ত্রী কথা বাদ দেন না। সে জমানা গুজার গিয়া মমতা ব্যানার্জি সাহেব, কি বুঝলেন। কংগ্রেস যেও কিছু হবে না, এটাও চ্যালেঞ্জ করে বললাম। ভোটটা আপনি ঠিকমতো করতে দেন। ভোটটা যদি মায়ের দুধ খেয়ে থাকেন, সঠিকভাবে ভোটটা করতে দেন, মানুষের অধিকারটা আদায় করতে দেন, নির্বিঘ্নে ভোট হোক পরিষ্কার পশ্চিমবাংলায়। হ্যাঁ, আপনি যতই জোট করুন কংগ্রেসের সঙ্গে, কাজ হবে না, চিড়ে ভিজবে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে কোনো দল যদি মমতার সঙ্গে অ্যাটাচ হয়
তাকেও মানুষ বাংলায় নেবে না, মুখ ফিরে ফেলে দেবে। হ্যাঁ, এতেও কাজ হবে না ইনশাল্লাহ বলে দিচ্ছি। দেখে নেবেন আগামীতে ওষুধ কিরাম হয়। বাংলার মানুষ এখন চাইছে, আপামার জাতি, গরিব হিন্দু, গরিব মুসলমান, তারা চাইছে কর্ম, কাজ, শিল্প, কৃষি চাইছে তারা। কেন এই গরিবদের নিয়ে আপনি যে খেলা খেলছেন, কি বুঝলেন, এতে করে কোনোদিন আপনি দেবেন না, এটা গরিব হিন্দু মুসলমান সবাই জেনে গেছে। অতএব এতে চিড়ে ভিজবে না। অতএব যাই করেন, বাংলার মানুষ মুখ ফিরিয়ে, বাম চলে গেছে, বামের দিকে চলে গেছে, আইএসএফের দিকে চলে গেছে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বাংলার মানুষ বুঝতে পারছেন। হ্যাঁ, একসঙ্গে জোট হয়ে বাম, আইএসএফ, আরও দলমত যার আছে, কি বলেন, যে জোট হয়ে লড়তে পারে, ইনশাল্লাহ দেখবেন আগামীতে মমতার ঘুম ছিনিয়ে নেবে। ঘুম তো ওনার ছিনিয়ে নিয়েছি আমি এর আগেও বলছি, আবার এখন চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আমি। উনি ফুরফুরাইছে যে কীর্তিকলাপ প্রশাসন দিয়ে করে গেছে। হ্যাঁ, আমি বলেছিলাম মমতা, আমি যে বেঁচে থাকি তোমার ঘুম ছিনিয়ে নেবো। আজকে ওনার ঘুম ছিনিয়ে নিচ্ছি কি না দিচ্ছি বাংলার মানুষ জানে। হ্যাঁ হ্যাঁ, অলিতে গলিতে মানুষ জানে। আগামীতে দেখে নেবেন ওনার দুর্দশাটা কি হয়। আমি বলে দিলাম আপনাকে, ওনার ঘুম ছিনিয়ে গেছে, খোদাই মার পড়েছে, মানুষের চোখের পানি ফেলেছে। মানুষের বদদোয়া, চোখের পানি মিস হবে না, ভুল হবে না, সঠিক দেখবেন এই বাংলার মানুষ ন্যায্য অধিকার, ন্যায্য বিচাররা পাবি। সমাজ জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ দেখবেন দিদি মোদি এক জায়গায়। বাংলার মানুষ জানে এই যে ধর্ম নিয়ে হুড়োহুড়ি করছে, কি বুঝলেন, মন্দির মসজিদ, মন্দির মসজিদ, বাবরি মসজিদ ভেঙে গেছে, কি হয়েছে, কি বয়ে গেছে? হ্যাঁ, বাবরি মসজিদ ভেঙে গেছে, কি হয়েছে, কি বয়ে গেছে? তা বলে কি মুসলমান কি নামাজ পড়তে পারে না? গোটা ভারতবর্ষে হ্যাঁ মুসলমানদের নামাজের জায়গা আছে, নামাজ পড়ছে। মন্দির যদি ভেঙে চলে যায়, কি বয়ে গেছে? মন্দির ভেঙে চলে গেছে, মন্দির নেই। হ্যাঁ, গোটা ভারতবর্ষে মন্দির আছে, কি বুঝলেন, এবং পুজো পার্বণ গোটা ভারতবর্ষের মানুষই করে যাচ্ছে। এটা একমাত্র কৌশল। মন্দির মসজিদ করে লড়ালড়ি করো, সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘু মুসলমান, গরিব হিন্দু, গরিব মুসলমান, এদের মধ্যে যেমন করে হোক এদের ঘরে হ্যাঁ ভাগ করে দাও, ভাগ করে দাও, ডিভাইড করে দাও, দ্বন্দ্ব লিখি দাও, দিয়ে ফয়দা লুটে আমরা নিজেরা খাবো, পিঁধবো, বেড়াবো, আরাম করবো, শাহী করবো, বাদশাহী করবো। হ্যাঁ, আমরা এই গদিতে থাকবো। কোন রকম অন্য গরিব হিন্দু, গরিব মুসলমান এরা না মাথা তুলে দাঁড়াতে পারে। এরা মাথা তুলে দাঁড়ালেই তাহলে অধিকার চাইবে, এরা মৌলিক অধিকার চাইবে, আমাদের কর্ম দাও, শিক্ষা দাও, চাকরি দাও, এরা চাইবে। যার কারণে এই কৌশল চালিয়েছে, বাংলার মানুষ ধরে ফেলেছে দিদি মোদির কৌশল। অতএব হ্যাঁ, বিজেপি করে ওতে আর চিড়ে ভিজবে না, বাংলার মানুষ দেখবে না, এটা আমি বলে দিচ্ছি। ইলেকশন করতে দেন, ভোট করতে দেন, চিরতরের মধ্যে মিটে যাবে। দুটোই চিরতরে, দুটো ফুলই হতে প্রয়োজন, বিষ, দুটো ফুল হতে বিষ, কি বুঝলেন, দিদি মোদি। হ্যাঁ, দুটোই নাম মিটে যাবে যে ভোটের মধ্যে ভোট হয়। পশ্চিমবাংলায় 294টা এমএলএ আছে, কিন্তু বিজেপি 77টা, কিন্তু আইএসএফ এর একটি। কিন্তু মমতা ব্যানার্জি 9 থেকে এত ভয় করছেন কেন? দেখেন, আমারটা কেটে